হ্যালো, একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে কালাকাদ মতন বানিয়েছিলাম, তো এটা কতটা হয়েছে আমি ঠিক বলতে পারবো না, যে খেয়েছে সেই জানে। তো যাই হোক, তোমাদের প্রথম থেকে শেয়ার করি। আমি ওই পনিরটাকে ওইরকমভাবে কুটে নিয়েছিলাম, একটু পনির নিয়েছিলাম 100 গ্রাম মতো, আর 2 কাপ দুধ, আর একটু কনডেন্স মিল্ক, আর একটু চিনি, আর সামান্য এলাচ গুঁড়ো আমি নিয়েছিলাম। বাস এই দিয়েই উপকরণ দিয়ে বানিয়েছিলাম। আসলে আমাদের এখানটায় যেখানে আমরা রয়েছি সেই চত্বরে কোনো মিষ্টির দোকান নেই। মিষ্টির দোকান নেই বলে এবার বাঙালি আমাদের তো একটু মিষ্টি তো খেতে লাগে, মানে রাত্রেবেলা না মিষ্টিটা না খেলে কেমন কেমন করে। তো সেই কারণে আমি ভাবলাম কি অত দাম দিয়ে, আর প্রচণ্ড দাম, সত্যি কথা, অত দাম দিয়ে মিষ্টি কিনে খাওয়ার কোনো দরকার নেই। সেজন্য ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই। তো এইটা আমি বানিয়েছি, কালাকাদ মতনই হয়েছিল। যাই হোক, নাম নিয়ে ভালোই হয়েছে খেতে। 15 পিস মতন আমার হয়েছিল 100 গ্রাম পনিরে, আর 2 কাপ দুধে, আর যা যা যাবতীয় লেগেছিলো ব্যাস ওটা। দেখে তো বুঝতেই পারছো যে আমি এটা কি দিয়েছি। এখানে নাকি কিলো দরে মিষ্টি বিক্রি হয়। মানে আমি এখানে একটা ওই আমাদের এখানে যেরকম পাওয়া যায় না লট চমচম, এখানেও সেই জিনিস আছে। খেতে ভালো, খেতে খারাপ না। আর এইটা নাকি আমাদের এখানে 4 পিস পড়েছিল 120 টাকা মতন, আর সেটা নাকি 1 পাউন্ড, মানে হচ্ছে ওটা পড়েছিল 250 গ্রাম মতো। তো 250 গ্রাম মতন হিসেবে 120 টাকা করে পড়েছিল। আমরা নিজেদের মতন একটা হিসেব করেছিলাম যেখানে 4 পিস হয়েছে, তো 4 পিস সেটা 120 টাকা করে হলে পার পিস 30 টাকা করে পড়ে। তো এটা শুকিয়েই এসছে, এবার আমি থালায় ব্রাশ করে নেবো। এটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ এটাকে মানে এরকমভাবেই জলটা নয়, মানে দুধটাকে পুরোটা টানতে হবে। যেহেতু চিনি আছে অল্প, চিনি থাকলে পরে একটু জলজলে ভাব থাকে, সেটা পরে গিয়ে টেনে যায়। তো আমার আরও জলে একটু নামানো উচিত ছিল, বাট আমি সেটা করিনি। তো যাই হোক, যেটা বলছিলাম, এখানে মিষ্টি তো কিলো দরে পাওয়া যায়, আর 30 টাকা করে পিস মিষ্টি আমার খেতে একটু গায়েই লাগছিলো। তাই আমি ভাবলাম চলো বাড়িতেই কিছু বানিয়ে নিই। তো টাইমও ছিল, রাত্রেবেলা 2 পিস করে না খাওয়া যাবে। 15 পিস মানে আমাদের মোটামুটি ভালোই চলে যাবে, যেহেতু বাড়ির তৈরি, তো এটা তো অনেক দিনই থাকতো। তো সেই জন্য আমি এরকম একটু চিন্তা ভাবনা করে বানালাম, কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আর এখানকার মিষ্টির দোকান নেই। আমি মাঝে মাঝে ভাবি যে এখানে কেউ যদি মিষ্টি খুঁজতো, মানে খুলতো দোকান, তাহলে এখানে অনেক মিষ্টি সেল হতো। সত্যি কথা বলতে এখানে ভালো ভালো মিষ্টি, কিছু কিছু জায়গায় ভালো মিষ্টি পাওয়া যায়, বেশিরভাগ এখানে নামকিন। কিন্তু এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওই খাবার দাবার ওর তুলনা কোথাও হয় না। সত্যি কথা বলতে আমি দিল্লিতে খেয়েছি, চেন্নাইয়ে খেয়েছি, সব জায়গায় আলাদা আলাদা ফুড পাওয়া যায় ঠিকই, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মতন খাবার কোথাও পাওয়া যায় না। এই দেখো, এখানে আমি সেট করার জন্য ফ্রিজে কিছুক্ষণ রেখেছিলাম, একটু পাশ দিয়ে মানে একটু চিনিটা বেশি হয়ে গেছিলো। এই যে এটাকে তুলে দেখাচ্ছি, দেখো 15 পিস মতন হয়েছে, পাশেগুলো একটু ভেঙেই গেছিলো। কিছু মনে করো না, আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি। তোমরা ট্রাই করে বানাতে পারো, কেমন লাগবে সেটা জানিও আমাকে করলে।